সবাইকে ওয়েলকাম আমাদের ঝিনাইদহ এডুকেশন পয়েন্টে। আজকে আইসিটির পার্ট 1-এর ক্লাস। আমাদের এই ক্লাসে তুমি শিখতে পারবে সংখ্যা পদ্ধতির ধারণাটা, তারপরে পর্যায়ক্রমে আমরা কিন্তু যাব। কম্পিউটার স্ক্রিনে দেখাইতেছে, দেখো ভালো করে দেখো। এইবার দেখো আমাদের তৃতীয় অধ্যায় 3.1-এর পার্ট 1-এর যে ক্লাসটা আমি শেখাতে যাচ্ছি, সংখ্যা পদ্ধতির ধারণা ও প্রকারভেদ। আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে আগে দেখবো সবগুলো। দেখো প্রথম স্টেপে এটা হয়তো অনেকে ভাববা যে এটা কি বা এটা কি আমার কাজে লাগবে কি না। অবভিয়াসলি এটা কিন্তু যারা একেবারে প্রথম থেকে জিরো থেকে শিখতে যাচ্ছে সংখ্যা পদ্ধতির ম্যাথগুলো, তাদের কিন্তু আজকের এই ক্লাসটা অবশ্যই ধারণা থাকতেই হবে। ফার্স্ট অফ অল দেখো, আমি প্রথম স্টেপে দিয়েছি সংখ্যা পদ্ধতির ইতিহাস। দেখো তোমার বই যে তোমরা যেগুলো বই কিনছো না বিভিন্ন লাইব্রেরি থেকে, দেখো বইতে বিভিন্নভাবে লেখা। এখন ওইগুলো তো অত মানে এক কথা তোমরা পড়ে তো অমন পাবা না এক কথায়। এখন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এক কথা যেগুলো পরীক্ষায় ঘুরে ঘুরে আসে সেইগুলোই কিন্তু তোমাকে আজ আমি শুধু দেখাই দেবো। আর যাদের এই পিডিএফটা লাগবে অবশ্যই তোমরা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নেবে। দেখো প্রথমে বলেছি সংখ্যা পদ্ধতির ইতিহাস। এখান থেকে তুমি কী পড়বে? সংখ্যা পদ্ধতির ইতিহাস তুমি পড়বে শুধু এখানে 3400 সালে হায়ারোগ্রাফিক্স এবং সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনা ক্ষেত্রে এই সংখ্যা চিহ্ন ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? মিশরীরা প্রথম মনে করো যে এক কথায় এই যে 3400 সালে মনে করো যে 3400 সালে তোমার মনে করো মিশরীরা মানে সভ্যতা যেটা ছিল ওরা কিন্তু এই গণনাকাশ প্রথম শুরু করে। তারপরে কিন্তু পর্যায়ক্রমের মেয়ান রোমান তারা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আসে, মানে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার শুরু করে। জাস্ট শুধু আমাকে এই যে এতটুকু জানলেই হবে এখান থেকে, তার বাকি যেগুলো আমাকে জানার দরকার নাই। এবার সংখ্যা অঙ্ক এইগুলো আমাকে এখন দেখার বিষয় না, আমাদের মনে রাখতে হবে যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি আমাদের শুরু করতে হবে। সংখ্যা পদ্ধতি কি? কতগুলো প্রতীক চিহ্ন হতে সংখ্যা পদ্ধতি, তাই নাকি? আমরা যে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার যে গাণিতিক হিসাব নিকাশের যে করি না, সেইগুলো কিন্তু আমরা সংখ্যা পদ্ধতি বলা হয়। এবং সংখ্যা পদ্ধতি আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না। এখন কতগুলো প্রতীক চিহ্ন আছে দেখো, এগুলো প্রতীক বলা হয়। প্রতীকগুলো হলো 1 2 3 4। কতগুলো অপারেটর বলা হয়, অপারেটর মনে রাখবা কিন্তু, এই যে জিরো মাইনাস গুণ ভাগ এগুলো অপারেটর। কতগুলো নিয়মাবলী আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো নিয়মাবলী, এগুলো সংখ্যা পদ্ধতির একটা অংশ। এবার আসে এখান থেকে আমাদের খেলা শুরু। এক কথায় সংখ্যা পদ্ধতি কত প্রকার মনে রাখবা? সংখ্যা পদ্ধতি 2 প্রকার, পজিশনাল সংখ্যা, নন পজিশনাল সংখ্যা। এই পজিশনাল সংখ্যা কত প্রকার? 4 প্রকার, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। দেখো এইটা কিন্তু এটিএম মুখস্থ রাখতে হবে। আমি তোমাকে এটা কিন্তু 100% দিয়ে রাখলাম। এটা কিন্তু কোশ্চেন যদি এখান থেকে দেয় এটা কিন্তু দেবেই। এখন আমাদের এই নন পজিশনাল সংখ্যা কি সেটা আমাকে জানতে হবে। দেখো এই পজিশনাল সংখ্যা আমরা ধরে নিয়েছি। নন পজিশনাল সংখ্যা কি? তোমাকে এটা এটিএম মুখস্থ করতে হবে। যে সংখ্যা পদ্ধতির সংখ্যার মান সংখ্যা ব্যবহৃত অঙ্কসমূহের অঙ্ক স্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা বলা হয়। মানে এক কথায় যার কোনো বেস ভিত্তি কোনো কিছু থাকবে না, নির্দিষ্ট একটা মান থাকবে, সেটা নন পজিশনাল সংখ্যা। এই নন পজিশনাল সংখ্যাটা তোমরা এটিএম মুখস্থ করে ফেলবা। তারপরে দেখো এইগুলো নন পজিশনাল সংখ্যা কোনগুলো, তোমার কিন্তু এমসিকিউ জন্য প্রচুর পরিমাণে আসবে। দেখো আমি দাগাই দিয়েছি, দেখতে পাচ্ছ দাগানো আমাদের লেকচার শিট, অতিরিক্ত কোনো কিছু পড়া লাগবে না। এই জায়গা তোকে শর্ট করে দিয়েছি, যেগুলো রেড কালারে আমি হাইলাইট করেছি এইগুলো ঘুরে ঘুরে পড়বা। এই শিটটা যদি কারোর পড়ার টেবিলে থাকে আমার মনে হয় না তার কোনো কিছু থেকে বাদবে। দেখো কোনগুলো, দেখো হায়ারোগ্রাফি সংখ্যা, মেয়ান সংখ্যা, রোমান, ট্যালি সংখ্যা। এই যে দেখো এগুলো সব ট্যালি সংখ্যায়, দেখতে পাচ্ছ এই যে এইগুলো চিহ্ন। আর এখান থেকে এই যে আমি একটা চিত্র দিয়েছি, দেখোছো, মানে একটা চিত্র বলতে এখান থেকে কিন্তু আসবেই টিক, যদি আসে এখান থেকে টিক দেবেই। এই যে ট্যালি সংখ্যা 1 2 3 4 5 সব দেখতে পাচ্ছ না? এই যে এই চিত্র থেকে কিন্তু আর এমসিকিউ আসবে কিন্তু। এই যে ইউনিয়ন উল্টা ইউ 10 15 রাখবা, এই যে উল্টা প্রশ্ন চিহ্নের মতো 100, শাপলা পাতার মতো দেখতে, এই যে 1000, হাতের আঙুল মতো 10,000, এই যে মনে রাখবা এইভাবে। এই যে চিত্রগুলো দেখে তুমি কিন্তু সবগুলো দেখে মুখস্থ করে ফেলবা। আমি এটি তোমাদের জাস্ট রেখে দিলাম, তোমরা বাকিগুলো পড়ে ফেলবা। এবার দেখো এখানে এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত এখানে অনেক কথা আছে, এটা কিন্তু সব হুবহু কপি মুখস্থ করে ফেলবা। এখানে যা যা আছে এই শীটটা পাওয়ার পরে তুমি সবগুলো বুঝতে পারবা। এবার আসি পজিশনাল সংখ্যা কি, এটিএম মুখস্থ করবা এখান থেকে। কোনগুলো যে সংখ্যা পদ্ধতির সংখ্যার মান এক কথায় অঙ্ক পজিশনাল সংখ্যা বেস ভিত্তির উপর নির্ভর করবে, সেটাতে পজিশনাল সংখ্যা বলা হয়। জাস্ট শুধু এটুকু পড়লেই হবে। এবং এই পজিশনাল সংখ্যা চিনবা কীভাবে? দেখো এর 3টা অংশ থাকবে। দেখো একটা এই যে অঙ্ক মানে পূর্ণ সংখ্যা থাকবে, একটা রেডিক্স পয়েন্ট থাকবে, এই যে পূর্ণপরি মানে ভগ্ন সংখ্যা থাকবে, আর একটা ভিত্তি থাকবে।
এই 3-4টের উপরে ভিত্তি করে কিন্তু এটা নির্ভর করে। মনে রাখবা অঙ্কের যে প্রথমে যে এমএসবি মনে রাখবা, ওই যে যখন তোমার ম্যাথ করাবো না, প্রথম যখন থাকবে না উল্টা আসে এমএসবি এলএসবি, এই বিষয়ে আমি ইন ফিউচারে অনেক কথা বলবো, এখন আমি বেশি কথা বলতেছি না, যার শুধু ধারণা তোমরা নিয়ে নাও। আমি তোমাদের আজকে শুধু পরিচয় করাই দিচ্ছি, মানে সংখ্যা পদ্ধতির পরিবারের যে সদস্যগুলো আছে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি, এবং এদের সাথে তুমি কীভাবে কথা বলবা, এক কথা এদের সাথে তুমি কীভাবে থাকবা সেটা নেক্সট স্টেপে তোমাকে আমি শেখাবো। সব পরিচয় টুক তোমরা নিয়ে নাও। তারপর দেখো পজিশন সংখ্যা কত প্রকার, সেগুলো আমরা বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এই যেগুলো বাইনারি সংখ্যা কাকে বলে, বাই শব্দ অর্থ 2, যে সংখ্যায় 0 আর 1 থাকবে এর দুটো প্রতীক চিহ্ন, এটা হচ্ছে বাইনারি সংখ্যা বলা হয়। এইটিএম মুখস্থ করে ফেলবা। তারপরে এই সংখ্যার উদ্ভাবককে জর্জ বুল, এইটা মনে রাখবা, এটা কিন্তু অতিরিক্ত আসে কিন্তু পরীক্ষায়। এবার একটু কিন্তু পড়বো অক্টাল সংখ্যা কি, অক্টাল দেখো অর্থ 8, যে সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত থাকবে সেটা কিন্তু অক্টাল সংখ্যা। এটিএম মুখস্থ করে বলো, এর প্রতীক চিহ্ন কোনটা, 8, অক্টালের প্রতীক চিহ্ন 8, বাইনারি প্রতীক চিহ্ন 2, এবার মনে রাখবা। ডেসি দেখো, ডেসি শব্দের অর্থ 10, এর প্রতীক চিহ্ন, ডেসিবেলের প্রতীক চিহ্ন 10, মনে রাখবা। 0 থেকে 9 পর্যন্ত এর কিন্তু প্রতীক চিহ্ন আছে, এটা খুব ভালোভাবে মনে রাখবা কিন্তু। হ্যাঁ, এবার আসি হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সটা মানে 2 ভাগে অংশ, একটা হেক্সটা মানে হচ্ছে 16 আর অপারেটর অব্দ হচ্ছে ডেসিমেল, এই দুটো ভাগকে বলা হয় আছে হেক্সাডেসিমাল সংখ্যা। দেখো এই সংখ্যা পদ্ধতি মনে রাখবা কী হবে, এই দেখো 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আসার পরে এই যে এতি 10, বিতি 11, সিতি 12, ডিটি 13, ইতি 14, এফতে 15, আর বাকি লাস্ট 0। এক কথায় বোঝাইতেছে আমি যে বাইনারি সংখ্যা আছে না, বাইনারি মানে 2 এর আগে যে সংখ্যা থাকবে, মনে রাখবা 2 এর এখানে আসবে একটু, বাইনারি শব্দ কত, বেস 2, কেন 2 এর আগের সংখ্যা কত, 0 আর 1 ছাড়া আছে, তার মানে কি, তাহলে 0 আর 1, এইটা দেখো অক্টাল, অক্টালের আগের সংখ্যা কত বলো তো, 7, মনে আছে 7, দেখো 7 থেকে 0 পর্যন্ত। 10 ডেসিমেল সংখ্যা, দেখো মনে রাখবা এখানে ডেসিমেল সংখ্যা আছে যে 0 থেকে 9 পর্যন্ত, তারপর 10-এর আগে আছে 9। এবার হেক্সাডেসিমেল মানে দেখো এখানে 16-এর আগে সংখ্যা আছে 15, এই যে মানে 15 থেকে এখানে শুরু হয়, তাহলে 0 থেকে এই যে 15 পর্যন্ত, এইভাবে তুমি কিন্তু এখানে উঠতে থাকবা। এই জাস্ট পরিচিত কিন্তু। আর আজকের থেকে মাথায় সেভ রাখো বাইনারি সংখ্যার বেস কোথায় থাকে, আচ্ছা বেস ভিত্তি কোথায় থাকে মনে রাখবা। এটা ঘরের পোতা করলে পোতা কোথায় থাকে, মানে বেস ভিত্তিটা কোথায় থাকে, নিচে থাকে না, ঠিক তেমনই প্রত্যেকটা সংখ্যারে বেস নিচে থাকে। তাহলে বাইনারি আছে 2, অক্টাল দেখো তাহলে পেয়ে গেলাম, অক্টালে আছে 8, এরকম নিচে থাকে, ডেসিমেলে 10, হেক্সাডেসিমেলে 16, এইগুলো এটিএম মুখস্থ করে ভালো কিন্তু এখনই। তারপরে দেখো এখান থেকে আমরা চলে যাবো আমাদের রূপান্তর, এইটাই আমাদের মূল পজিশনে আমরা চলে যাব। এই যে 12টি রূপান্তর প্রকার আছে, এই 12টি আমাদের শিখতে হবে। এই 12টা তোমাকে আমি 3টা ক্লাসে শিখাই দেবো ইনশাল্লাহ। তারপরে দেখো আমাদের প্রথম বেসিক যে ক্লাসটা আমি দিলাম, পরিচিত করে দিলাম পার্ট 1-এ, তারপরে পার্ট 2-র ক্লাসটা তোমরা দেখবা। এবং যারা এই 2-র ক্লাসটা যারা দেখতে চাচ্ছ, আমি ভিডিওর আই বটনে লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা দেখে এসো, তাহলে বুঝতে পারবা পার্ট 2-র ক্লাস। ওকে, এই পর্যন্ত রাখতেছি, বাকি ক্লাসগুলো সব দেখতে থাকো।